আমি এই ভিডিওতে কাউকে হেট করছি না, বাট প্লিজ সমস্ত টিচারের কাছ থেকে এই ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদেরকে এই গ্রামারগুলো না এত কমপ্লিকেটেডভাবে শেখাবেন না। আমাদের আরও অনেক সাবজেক্ট আছে, আমাদের ম্যাথ আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে। তো এই গ্রামারগুলো না 2 থেকে 3 মিনিটে শেখা যায়। কেন আমাদের এত কঠিন করে শেখাচ্ছেন? আসলে টিচারদের কাছে কিছু সিক্রেট থাকে, সেইগুলো সবাইকে বলে না, বাট আমি যা হোক করে জানতে পেরে গেছি, আর আজ এটা আমি বলতে চলেছি। আমাদের না এরকম অনেক ফ্রেজাল ভার্ব আমাদের মুখস্থ করতে দেবে, আমরা করব, বাট পরীক্ষার সময় কি করে জানি না ভুল হয়ে যায়। তার সিম্পল একটা কারণ আছে, আমরা ডুয়ারের সাথে টাইম ওয়ার্ডের মিল বুঝতে পারি না। এটা তো একটা ভার্ব না। ভার্ব মানে কি? ভার্ব মানে কাজ। কাজ মানে যেমন রাইট, রাইট মানে তো লেখা, লেখা একটা কাজ, তাহলে এটা হচ্ছে ভার্ব। সি মানে দেখা, দেখা একটা কাজ, এটা হচ্ছে একটা ভার্ব। সো সিম্পলি যেই কাজ হচ্ছে সেইগুলোকে বলবো ভার্ব। আর এই ভার্বের সাথে যখন একটা প্রিপজিশন যোগ হয়ে যায়, এই প্রিপজিশনটা আবার কি? এইগুলোকে দেখো, এখানে ইনটু আছে, এটা একটা প্রিপজিশন, এখানে আফটার আছে, এখানে আউট আছে, এখানে অফ আছে, এইগুলো হচ্ছে এক একটা প্রিপজিশন। তো যখন এই অ্যাকশন আর এই প্রিপজিশন একসাথে মিশে যায়, তখন একটা নতুন শব্দ তৈরি করে যার নাম ফ্রেজাল ভার্ব। তো আইডিয়া হচ্ছে সিম্পল, আমরা ডুয়ারের সাথে যদি এই অ্যাকশনের মিল করে দিতে পারি, তাহলে আমাদের ফ্রেজাল ভার্ব রাইট হবে সবসময়। নাও ওয়েলকাম টু দ্য ডিটেল কোর্স অফ ফ্রেজাল ভার্ব। আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, আমি এই ভিডিওটা বানাচ্ছি আমার অফলাইন স্টুডেন্টের জন্য। তো ভিডিওটার মধ্যে আমি অল্প অল্প করে শিখিয়ে দিলে হবে না, আমার ডিটেলসে শেখাতে হবে। যেমন এই ফ্রেজাল ভার্বটা তৈরি কী করে হচ্ছে, এইগুলো যদি পরীক্ষায় আসে কীভাবে করতে হবে, আনকমন আসলে কি করতে হবে, এই সব কিছুই শেখাতে হবে। এর একটাই কারণ, আমি কিছুদিনের জন্য একটা ট্যুরে যাচ্ছি, 9 থেকে 10 দিনের জন্য পড়াতে পারবো না। তো এটা তাদের হেল্প হয়ে যাবে, এই ভিডিওটা তাদের দিয়ে দেবো, সাথে সাথে তোমাদেরও দিয়ে দেবো। তোমরা এইটা পারলে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও, তোমাদের হেল্প হয়ে যাবে। আর এই ভিডিওটা শেষে আমি পিডিএফটা তৈরি করেছি, এই পিডিএফটা স্পেশালি ক্লাস 9-এর 3rd সাবমিটিভের জন্য। এটা তাহলে তোমাদের হেল্প হয়ে যাবে। পরীক্ষাতে এর বাইরে আসা খুবই টাফ, কারণ আমি এখানে অফলাইনে পড়াই, তো এদের জন্য আমি বানিয়েছি, খুবই কষ্ট করে বানিয়েছি, রিসার্চ করে বানিয়েছি। বুঝতেই পারছো, অফলাইনে পড়াতে গেলে সব কিছু ভালো করে পড়াতে হয়। দেখে নাও জিনিসটা, আমরা এই জিনিসগুলোকে যদি সিম্পলি চেঞ্জ করতে চাই, এই শব্দগুলোর মানে জানা লাগবে। এই শব্দগুলোর মানে কি করে জানবো? সিম্পলি আমরা মুখস্থ করে নেব। মানে যেমন এই যে রিজেম্বল, বিহেভিয়ার। রিজেম্বল মানে সাদৃশ্য হওয়া, আর বিহেভিয়ার মানে আচরণ। এবার এদের ফ্রেজাল ভার্ব কি হতে পারে? টেক আফটার। ঠিক আর একটা আমি বলছি, তারপরে আমি বলছি ব্যাপারটা আমরা কি করব। যেমন ইনভেস্টিগেট মানে তদন্ত করা, ইন্সপেক্ট মানে পরিদর্শন করা। এদের ফ্রেজাল ভার্ব হতে পারে লুক ইনটু। আইডিয়া পেলে? এবার আমরা তো এরকম করে মুখস্থ করব। অনেকে আপনাকে মুখস্থও করিয়েছে, বাট একটা জায়গায় আপনারা ফাঁকি পড়ে গেছেন। কিসে ফাঁকি পড়েছেন? এটা আমরা জানি যে এই যে একটা শব্দ, এই যে একটা শব্দ প্লে, বা আমি লিখতে পারি লুক, এটা শব্দ, তো এটাকে বলে তো অ্যাকশন মানে কাজ। যেমন লুক মানে দেখা, কাজ। যেমন রাইট মানে লেখা, এটা কাজ। তারপরে ইট মানে খাওয়া, এটা কাজ। তাহলে যেহেতু অ্যাকশন, তাহলে তার 5টা ফর্ম হয়। 5টা ফর্ম মানে অ্যাকশানে তো 3টে ফর্ম হয়। দেখে নাও তাহলে 5টা ফর্ম কী করে হবে। প্লে একটা ফর্ম, প্লেড, তারপরে প্লেড, এই দুটো ফর্মই কিন্তু এক হয়। হ্যাঁ, তারপরে আর একটা হচ্ছে PLAYING, প্লেয়িং, PLAYS, প্লেস। ঠিক যেরকম লুক, লুকড, লুকড, লুকিং আর লুকস। তো এই যে আমরা 5টা ফর্ম হয়, আমরা এই 5টা ফর্ম কিন্তু পড়ি না, যার জন্যে আমরা যখন টেন্স ওয়াইজ বা অ্যাকশান ওয়াইজ বা টাইম ওয়ার্ড ওয়াইজ সাজাতে যাই, আমাদের এই অ্যাকশানের শব্দগুলো মনেই থাকে না, মিস্টেক হয়ে যায়। তাহলে সলিউশন, আমি এখানে 20 মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস 9-এর জন্য বেছে নিয়েছি, সেইগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। 3rd ইউনিট টেস্টের তো এই কটা করলেই হয়ে যাবে। ইয়েস, এই কটা করলেই হয়ে যাবে। যারা যারা দেখছো ভাই, দর্শনা, রাজ, কুমার, প্লিজ এগুলো ভালো করে দেখে নিও। আরও সবাই আছো, বাট এইগুলো ভালো করে পড়ে নিও, তাহলেই হয়ে যাবে। আমি তোমাদেরকে পিডিএফটা তোমাদের মোবাইলেই দিয়ে দেবো। তো জিনিসটা দেখো, আমি তোমাদের এইখানে স্ক্রিনে কিছু দিয়ে দিলাম, এগুলো একটু ভালো করে পড়ে নেবে। যেমন আমরা যদি বলি মেক আউট, মেক আউট মানে বুঝতে পারা, তো এদের ভোকাবুলারিটা কী হতে পারে? আন্ডারস্ট্যান্ড বা রেকগনাইজ। এইবার
প্রিপজিশনটা তো চেঞ্জ হয় না, বাট অ্যাকশান তো চেঞ্জ হয়। যেমন এরকম করে চেঞ্জ হলো। আমরা যদি এখানে একটা অ্যাকশান নিয়ে নিই, টেক আফটার, এবার টেকের তো চেঞ্জ হবে, এটা তো চেঞ্জ করা যায়, এর 5টা ফর্ম হয়, বাট আফটার কি পাল্টায়? পাল্টায় না। তাহলে টেক, তারপরে টুক, তারপরে টেকেন, টেকিং, টেক্স। তো আইডিয়া আমাদের এটা সিম্পল, এই স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারছেন। যেমন কল, কল্ড, কল্ড, কলিং, কলস, পুট, 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 পুটিং, পুটস। এইরকম করে আমাদের মুখস্থ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা প্রবলেমে পড়ে যাব। আই হোপ তোমরা এনজয় করছো। অফলাইনে থাকলে হয়তো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে আমাকে, তার উত্তর দিতাম, বাট এর পরেও যদি কোনো প্রশ্ন থেকে যায় তোমাদের মনে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও। তোমাদের বলছি স্পেশালি যারা অফলাইনে থাকো। তো এই জিনিসটাকে আমরা চেঞ্জ করার জন্য সিম্পল, এটাকে দেখো, ফ্রেজাল ভার্ব কী নিয়ে তৈরি হয়েছে? এই অ্যাকশান আর প্রিপজিশন নিয়ে তৈরি হয়েছে। প্রিপজিশন কখনো পাল্টাবে না, অ্যাকশান পাল্টাবে। আর অ্যাকশান কখন পাল্টাবে? যখন আলাদা আলাদা টাইম আউট বসবে। আলাদা আলাদা টাইম আউট কখন বসবে? যখন আমরা আলাদা আলাদা সেন্টেন্স তৈরি করতে চাইবো। আমরা যদি বানাতে চাই হ্যাবিট রুল, তাহলে কোনো টাইম আউটের দরকার নেই। আমরা যদি বলতে চাই অ্যাকশানের সেকেন্ড ফর্ম বানাবো, মানে অতীতে কোনো একটা কাজও শেষ, টাইমও শেষ, তাও কোনো টাইম আউটের দরকার নেই। কোনো একটা কাজ শেষ হয়ে গেছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। কোনো কাজ হচ্ছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। কোনো কাজ হবে, শ্যাল, উইল। কোনো কাজ পারি, ক্যান। এই জিনিসগুলোই শিখতে হবে। আই হোপ তোমরা হয়তো পড়াতে পড়াতে একটু একটু শিখে গেছো, বাট এখন আরেকবার দেখে নাও ভালো করে। যেমন আমরা যদি প্রথম নাম্বার দিই হ্যাবিট রুল, হ্যাবিট। আর যারা অনলাইনে দেখছো প্লিজ, এগুলো কিন্তু কমপ্লিকেটেড না, খুবই ইজি। দেখো হ্যাবিট রুল কাকে বলে? আমরা যখনই কোনো একটা কাজ করি কিন্তু বলি না কোন টাইমে করি। যেমন আমি লিখি, এবার আমার কথার মধ্যে দিয়ে বুঝতে পারছো কখন লিখি কি না লিখি? না, বুঝতে পারছো না। আমি ভাত খাই, আমি স্কুলে যাই, এগুলো তো প্রতিদিন করে থাকি। যেমন আমি জন্মদিন সেলিব্রেট করি, এটা প্রতিদিন করি না, কিন্তু আমার জীবনের সাথে তো রিলেট আছে। তো এইগুলোকে বলবো হ্যাবিট রুল। আর এই হ্যাবিট রুল তৈরি করতে গেলে সিম্পল একটা শব্দ, আমরা এই নিয়মটা ফলো করব, ডুয়ার প্লাস অ্যাকশানের ফার্স্ট ফর্ম। হলো? এই ডুয়ারটাকে, যেমন আই, উই, যে কাজ করে সে হচ্ছে ডুয়ার। আর এইখানে আমাদের একটা প্রবলেম হয় থার্ড ডুয়ারে। তোমরা তো সবাই জানো যারা অফলাইনে পড়ছো, বাট অনলাইনেও আমি অনেকবার শিখিয়েছি, আরেকবার বলছি, এই থার্ড ডুয়ার যদি হয় না, এই থার্ড ডুয়ার যদি হয় কখনো, তাহলে আমরা এই অ্যাকশান তো বসাচ্ছি না, এর সাথে ফার্স্ট ফর্মও বসাচ্ছি, শুধুমাত্র এস বা ইএস যোগ করব। আর পৃথিবীতে এই হ্যাবিট রুলের সাথে এস বা ইএস যোগ হয়, শুধুমাত্র থার্ড ডুয়ারের সাথে, আর কোথাও এস বা ইএস যোগ হয় না। তাহলে আমরা যখন এটা জেনে যাব, আমাদের আর আইডিয়া করাই লাগবে না কখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে আর আমরা এস বাই এস যোগ করব। সিম্পল, আমরা দেখব যদি হ্যাবিট রুল হয় তখন আমরা এই এস বাই এস বসিয়ে দেবো, যদি থার্ড ডুয়ার হয়। ছোটো ছোটো কটি জিনিস আছে, আমরা এটা শিখে নিলেই এইগুলো আর প্রবলেম হবে না। আর এর সাথে সাথে আমাদের রাইটিংটাও ভালো হয়ে যাবে, মানে বানিয়ে বানিয়ে লেখা শিখে যাব। তোমরা বলো না বানিয়ে বানিয়ে কী করে লিখবো, এইগুলোকে ফলো করে বানিয়ে বানিয়ে লেখা যায়। দেখো 2 নম্বর আমরা কি শিখবো? আমরা শিখবো অ্যাকশান এর সেকেন্ড ফর্ম। অ্যাকশানের সেকেন্ড ফর্ম তোমরা মনে করো স্টোরি রাইটিং শিখতে গিয়ে শিখেছিলাম যে কোন একটা কাজও শেষ, টাইমও শেষ, কাজও শেষ, টাইমও শেষ। কাজ শেষ আর টাইম শেষ হয়ে গেলে অ্যাকশানের সেকেন্ড ফর্ম বসে। আইডিয়া পেলে? যেমন আমরা এখানে টেকের অ্যাকশানের সেকেন্ড ফর্ম কী বলেছিলাম? টুক বলেছিলাম না? তারপরে প্লের অ্যাকশানের সেকেন্ড ফর্ম কী বলেছিলাম? প্লেড বলেছিলাম না? আমি গতকাল ফুটবল খেলেছি, এবার দেখো গতকাল চলে গেছে, ফুটবল খেলা হয়ে গেছে, মানে দুটোই শেষ হয়ে গেছে, টাইমও শেষ, কাজও শেষ। তাহলে এটা অ্যাকশানের সেকেন্ড ফর্ম। তাহলে এটা কী করে বলতে পারি? আমি এটা বলছি না, আই প্লেড ফুটবল ইয়েস্টারডে, হলো? এটা রুলস কি? ডুয়ার বসাবো আর সাথে অ্যাকশানের সেকেন্ড ফর্ম, হলো? এই ডুয়ার আর অ্যাকশানের সেকেন্ড ফর্ম হলে এই নিয়মের যত সেন্টেন্স আছে আমরা তৈরি করে নিতে পারবো। আর কি শেখা লাগবে? এবার দেখো, যদি কোনো একটা কাজ এখন হচ্ছে তাহলে আমরা অ্যামিজার দিয়ে বলবো, অ্যামিজারের সাথে আইএনজি।
কোনো একটা কাজ হচ্ছিল অতীতে, ওয়াজ ওয়ারের সাথে আইএনজি বসাবো। দেখো অ্যাম, এটা 3 নাম্বার, ইজ, আর, এটা যখনই বসবে এর সাথে কি বসবে, অ্যাকশনের আইএনজি ফর্ম। হলো, এটা যখনই বসবে তার সাথে অ্যাকশন আইএনজি ফর্ম বসবে। কেন বসবে? এটা কাজ বোঝায়, কাজ এখন হচ্ছে। আমি ভিডিও বানাচ্ছি, তাহলে আই অ্যাম মেকিং আ ভিডিও। রাজ ভিডিও বানাচ্ছে, রাজ ইজ মেকিং আ ভিডিও। রাহুল ভিডিও বানাচ্ছে, রাহুল ইজ মেকিং এ ভিডিও। আমরা ভিডিও দেখছি, উই আর ওয়াচিং আ ভিডিও। হলো, যখন এই অ্যাম ইজ আর হবে অ্যাকশনের সাথে আইএনজি হবে। এইবার যদি এই ফ্রেজাল ভার্বের সাথে দিয়ে দেয়, যদি এই অ্যাম ইজ আর থাকে কোনো সেন্টেন্সে, তাহলে এই ফ্রেজাল ভার্বের এই টেকটা কী হয়ে যাবে, টেকিং হয়ে যাবে। হলো, আইডিয়া হচ্ছে যদি এই অ্যাকশনের সেকেন্ড ফর্ম থাকে তাহলে এই টেকটা কী হয়ে যাবে, টুক হয়ে যাবে। যদি থার্ড ওয়ার্ডের সাথে অ্যাকশনে ফার্স্ট ফর্ম থাকে তাহলে এই টেকটা কী হয়ে যাবে, টেক্স হয়ে যাবে। এগুলো প্র্যাকটিস করবে, একবার দেখে নাও, খুব ইজি কিন্তু। ঠিক সেরকম যদি আমরা এই ওয়াজ আর ওয়ারের সাথে থাকে, এটাও সেম, ওয়াজ ওয়ারের সাথেও অ্যাকশনের সাথে আইএনজি হবে। এটা দিয়ে বোঝাবে কোনো একটা কাজ হচ্ছিল অতীতের একটা টাইমে, অতীতের একটা টাইমে কোনো একটা কাজ হচ্ছিল। এটা গেল তো, এর থেকে বেশি রুলস আর তোমাদের দেয় না। আর একটা জিনিস শিখে নাও, লাস্ট, এটাই লাস্ট, আর শেখাবো না। আমরা যদি বলতে চাই কোনো একটা কাজ শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমরা হ্যাভ আর হ্যাজ বলতে পারি, অথবা হ্যাড বলতে পারি। আর এইটা যখনই বসাবো তার সাথে অবশ্যই আমাদের অ্যাকশানের থার্ড ফর্ম বসাতে হবে, অ্যাকশানের থার্ড ফর্ম বসাতে হবে। তোমাদের আমি পিডিএফের ছবি দেখিয়ে দিয়েছি, সেইগুলো মুখস্থ করে নিও। ক্লাস 9-এ যদি তুমি পড়ো তাহলে তো তোমার পুরো একেবারে ইজি, একটা মুখস্থ করলে আর কিছু সেন্টেন্স দিয়ে দিচ্ছি, এগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে। এই পিডিএফটা কোথায় পাবে? টেলিগ্রাম চ্যানেলে আছে, FU সিম্পল আইডিয়া টেলিগ্রাম চ্যানেল। ওদের তো হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, বাট তোমাদের হোয়াটসঅ্যাপে দিচ্ছি না, তোমরা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিও, নিজেরাই ডাউনলোড করতে পারো, ফ্রিতেই আছে। দেখো यार, पढ़ाई तो होती रहेगी, हम एंजॉय भी करते रहेंगे। তো আমি ঘুরে এনজয় করছি, বাট তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি। তো তোমরা প্লিজ টাইম নষ্ট করবে না, খাতা পেন নিয়ে প্র্যাকটিস সেটগুলো করবে, যেগুলো আমি তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি। এবার দেখো, এগুলোকে করা না সবার বাচ্চাদের খেল হয়ে যাবে। কেন? দেখো এই সেন্টেন্সটা বলো কি করে তৈরি করেছে। দ্য বয় রিজেম্বল হিজ ফাদার, দ্য বয় রিজেম্বল হিজ ফাদার। দেখো এটাকে দেখে বোঝা যাচ্ছে অ্যাকশনের ফার্স্ট ফর্ম, অ্যাকশনের ফার্স্ট ফর্ম। এর মধ্যে কোনো টাইম ওয়ার্ড আছে? অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার, টাইম ওয়ার্ড তো নেই। তার মানে এই রুলসে তৈরি হয়েছে না, হ্যাবিট রুলসে তৈরি হয়েছে না। কোনো একটা কাজ হয়, আমার জীবনের সাথে বা তার জীবনের সাথে মিল আছে, তাহলে এইগুলো বানাতে গেলে কি করতে হয়? সিম্পল অ্যাকশানে ফার্স্ট ফর্ম বসাতে হয়। আর যদি সেটা থার্ড ওয়ার্ড হয়, আমরা এস বাই এস যোগ করব। এবারে এই রিজেম্বলের ফ্রেজাল ভার্ব কী হয়? রিজেম্বলের ফ্রেজাল ভার্ব হয় টেক আফটার। এবার আমরা কি সিম্পলি টেক আফটার লিখতে পারবো? পারবো না, কারণ এটা হ্যাবিট রুল। তাহলে দ্য বয়, আমি লাল কালিতে লিখি, ভালো লাগবে দেখতে। দ্য বয়, TAKEAFTER, আফটার হিজ ফাদার। এবার এখানে আমরা শুধুমাত্র একটা ট্রিক করব, যেহেতু এটা হ্যাবিট রুল আবার থার্ড ওয়ার্ড আছে, তাহলে টেক্স করে দেব। মানে এই জিনিসটাকে আমরা এই শুধুমাত্র এইটুকু যে অ্যাড করলাম, কারণ এটা হ্যাবিট রুল ছিল। আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো। এরপরে কোশ্চেন দেখো, দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য কেস। এবার আমি কি বলেছিলাম, এই অ্যাম, ইজ, আর, ওয়াজ ওয়্যার থাকলে অ্যাকশনের আইএনজি হয়, হ্যাঁ কি না? হ্যাঁ বলেছিলে। তাহলে আমরা এর সাথে যেই ফ্রেজাল ভার্ব এখান থেকে বসাবো তার সাথে আইএনজি বসাবো, কারণ এই অ্যাম, ইজ, আর, ওয়াজ ওয়্যার বসিয়েছি। তাহলে দ্য পুলিশ আর, এবার এই ইনভেস্টিগেটিংয়ের ফ্রেজাল ভার্ব কী হবে? ইনভেস্টিগেটিংয়ের ফ্রেজাল ভার্ব হবে লুক ইনটু। তাহলে LOOKING, লুকিং। আইডিয়া পেলে? মানে ছিল তো লুক, বাট লুকিং হয়ে গেল, কারণ এটা অ্যাম, ইজ, আর এর সাথে বসেছে।
লুকিং ইনটু দ্য কেস। এবার দেখো, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে। এবার এটা কোন ফর্ম আছে বোঝো, এটা ফার্স্ট ফর্ম আছে, কারণ এই ক্যান নট, ক্যান, মে, মাইট এগুলোর সাথে ফার্স্ট ফর্মই বসে, এগুলোকে মোডাল ভার্ব বলে অনেকে, বাট আমরা তো টাইম মোড বলি না, তো এগুলোর সাথে ফার্স্ট ফর্মই বসবে। তাহলে আন্ডারস্ট্যান্ডে ফার্স্ট ফর্ম, এটা ফ্রেজাল ভার্ব কি, মেক আউট। তাহলে সিম্পলি বসে যাবে আই ক্যান নট মেক আউট হোয়াট ইউ সে। হাইরে পেলে আমরা শুধুমাত্র এই সেন্টেন্সগুলো যদি বানানো শিখে যাই, রাইটিং বানানো লিখে শিখে যাবো। তোমরা বারবার বলতে থাকো, দাদা তুমি আমার রাইটিং কেন বানিয়ে লেখা শেখাচ্ছ না? স্টোরি রাইটিং শিখেছিলাম না, তারপরে বানিয়ে লেখা শিখতে গেলে না শুধু এগুলোই শিখতে হয়। আমি তোমাদের অনেকবার বলেছি, হয়তো তোমরা খেয়াল করো না। আমরা দেখো জিনিসটা কত ইজি হয়ে গেল, আমরা এই সেন্টেন্সগুলো নিজেরা বানাতে পারলাম, আমরা প্যারাগ্রাফ লিখতে পারবো এর সাহায্যে। আমরা এই যে অ্যাকশানের সেকেন্ড ফর্ম বানানো শিখেছি, এর সাহায্যে স্টোরি রাইটিং লিখতে পারবো। আমরা এখানে অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ার শিখেছি, কোনো একটা কাজ এখন হচ্ছে বা কাজ হচ্ছিল, এটা সাহায্যে এরকম সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো কখন বসে? যখন কোনো একটা কাজ কমপ্লিট হয়ে যায়, মানে আমার ভিডিও বানানো হয়ে গেছে, কাজ কমপ্লিট, তাহলে আই হ্যাভ মেড আ ভিডিও হলো। তারপরে আমার এই ভিডিওটা দেখা হয়ে গেছে, আই হ্যাভ ওয়াচড দ্য ভিডিও হলো। মানে এইগুলো যদি আমরা পারি, রাইটিংও লিখতে পারবো। আর এটা তো খুব ইজি না, আমরা শুধুমাত্র কি করছি, এই যে অ্যাকশানটা আছে, প্রিপোজিশনটা আমরা পাল্টাচ্ছি না, শুধু এইটাকে পাল্টে পাল্টে লিখছি। এবার আমাকে যতই সেন্টেন্স দিক, আমরা শুধুমাত্র দেখবো এটা কি হ্যাবিট রুল আছে, হ্যাবিট রুল থাকলে অ্যাকশানে ফার্স্ট ফর্ম বসাবো, থার্ড ডট থাকলে এস যোগ করে দেবো। যদি দেখি যে অ্যাম, ইজ আর রয়েছে, তাহলে আইএনজি বসিয়ে দেবো। যদি দেখি যে ওয়াজ আর রয়েছে, তাও আইএনজি বসাবো। যদি দেখি যে এই মোডাল ভার্ব যেমন ক্যান, এখানে যেমন ক্যান, তারপরে কুড, তারপরে মে, তারপরে মাইট, শ্যাল, শুড, এই সমস্ত কিছু থাকলে কি হবে, যেটা আছে সেটা বসে যাবে। এবার দেখো এগুলো কত ইজি। তোমাদের আমি হোয়াটসঅ্যাপে কিছু পাঠিয়ে দিচ্ছি, সেগুলো প্র্যাকটিস করে আমাকে দেবে বা আমাকে ফোন করতে পারো। আর অনলাইনে যারা দেখছো তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ওখানে আমি পুরো পিডিএফটা, এই যেই সম্পূর্ণ পিডিএফটা বললাম এটা দিয়ে দেবো। ক্লাস 9-এ একটা কমপ্লিট করে নিও, আশা করি তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। কোনো কোনো স্কুলে 3 নম্বর দেয়, কোনো কোনো স্কুলে 5 নম্বর দেয়। চলো ভিডিওটা এইটুকুই, আরও কিছু প্র্যাকটিস সেট দিচ্ছে, এগুলো কমপ্লিট করো, আর উত্তর তুমি টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবে। বাই।